হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবন্ধু, আজকে আপনাদেরকে দর্শন করাবো রমনা কালী মন্দির। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আমার সাথেই থাকুন। সর্বপ্রথম আপনারা দেখতে পাবেন একটি গেট রয়েছে। এই গেটের ডান পাশে আপনারা দেখতে পাবেন একটা পুষ্করণী। পুষ্করণীর ভিতর রয়েছে বাবা ভোলানাথের বিগ্রহ। চলুন সামনে গিয়ে আপনাদেরকে দর্শন করাই। অবশ্যই একবার বলবেন হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল। কতই না সুন্দর বাবা ভোলানাথের বিগ্রহ। আমি যেহেতু রোদের সময় গিয়েছি তার জন্য ক্যামেরায় কালা দেখাচ্ছে, এটার জন্য আমি খুবই দুঃখিত। শ্রী শ্রী রমনা কালী মন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রম। চলুন ভিতরে গিয়ে আপনাদেরকে দর্শন করাই। সর্বপ্রথম আপনারা দেখতে পাবেন এত সুন্দর একটি মন্দির, যা আপনি বাস্তবে দেখলে আপনি অবাক হয়ে যাবেন। যদি আপনার কাছে সময় থাকে তাহলে অবশ্যই একবার যাবেন রমনা কালী মন্দির। কতই না সুন্দর। প্রিয় দর্শক, এখন আমি মন্দিরটি সম্পূর্ণ দেখালাম উপরের ভিউ। এখন আমি সামনের দিকে যাচ্ছি, মন্দিরের ভিতর প্রবেশ করব। আপনারা সম্পূর্ণ দেখুন, তাহলে রমনা কালী মন্দিরে কি কি আছে সবগুলো আপনাকে আমি এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। অবশ্যই আপনারা মাকে দর্শন করে যাবেন। কিছুক্ষণ পরেই মার কাছে আমি চলে যাব। মায়ের মন্দিরে যাওয়ার আগে আপনারা দেখুন এপাশে একটি মন্দির রয়েছে। ওই মন্দিরের ভিতর অনেকগুলো প্রতিমা রয়েছে, আপনাদেরকে দর্শন করাবো আমি। এখন আমি চলে যাচ্ছি মায়ের মন্দিরের সামনে। দেখুন এখানে ভক্তরা এসেছে মায়ের কাছে। প্রতিদিনই মাকে দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আসে। দেখুন মন্দিরের ভিউ কতই না সুন্দর, দেখার মতো। আপনাদেরকে রমনা কালী মন্দিরের সম্পূর্ণ ভিউ আপনাদেরকে দেখাচ্ছি, কেননা অনেক সুন্দর একটি মন্দির, যা না দেখালেই হয় না। এখন আরেকটু সামনের দিকে যাচ্ছি। এটা যাওয়ার পরেই আমি চলে যাব মায়ের বিগ্রহ দেখতে। আপনারা অবশ্যই মাকে দেখার পরে আপনি অবাক হয়ে যাবেন, কেননা মায়ের বিগ্রহ এতই সুন্দর, এতই সুন্দর যা বলে বুঝাইতে পারবো না। চলুন, অনেক অপেক্ষা করিয়েছি আপনাদেরকে, এখন আপনাদেরকে দর্শন করাই মাকে। জয় মা কালী, জয় মা কালী, হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল। কতই না সুন্দর মা তুমি। এখন আমি ক্যামেরার সামনে আসলাম। আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রদীপ, এই প্রদীপ জ্বালিয়ে মায়ের কাছে প্রার্থনা করে। আমি সর্বপ্রথমই বলেছিলাম যে এখানে মায়ের মন্দির ছাড়াও আরও অনেকগুলো মন্দির আছে। চলুন আপনাদেরকে এক এক করে সব মন্দিরগুলো এবং মন্দিরের বিগ্রহগুলো আপনাদেরকে দর্শন করাবো। সর্বপ্রথমই দেখাবো শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর বিগ্রহ। চলুন ভিতরে গিয়ে আপনাদেরকে দর্শন করাই। বাবার বিগ্রহ দেখার পরে অবশ্যই একবার স্মরণ করে যাবেন। এরপরের দ্বিতীয় মন্দিরটি আপনাদেরকে দর্শন করাবো। উপরে লেখা আছে শ্রীমা আনন্দময়ী আশ্রম। এখানে অনেক কিছু লেখা আছে, আপনারা তো দেখতে পাচ্ছেন, শাহবাগ, ঢাকা সব কিছু লেখা আছে। চলুন ভিতরে গিয়ে আপনাদেরকে দর্শন করাই শ্রীমা আনন্দময়ী। শ্রীমা আনন্দময়ী সর্বপ্রথম কালীমাকে পেয়েছিলেন। পরের তৃতীয় মন্দিরটি হলো দুর্গা মন্দির। এই দুর্গা মন্দিরেও অনেক সুন্দর, আর বিগ্রহ অনেক সুন্দরভাবে নির্মাণ করেছে। দেখুন মা দুর্গার প্রতিমা অনেক সুন্দরভাবে নির্মাণ করেছে। প্রিয় ভক্তবৃন্দ, এখানে প্রতি বছরে দুর্গাপূজা হয়। এই দুর্গাপূজায় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন আসে। অনেক বড় ধরনের একটি পূজা হয়, কেননা রমনা কালী মন্দির তো অনেক আয়োজন করা হয় এই দুর্গাপূজায়। এখন আপনাদেরকে রাধা গোবিন্দ মন্দিরে দর্শন করাচ্ছি। দেখুন রাধা গোবিন্দর মন্দির কতই না সুন্দর ও বিগ্রহ অনেক সুন্দরভাবে নির্মাণ করেছে। জয় বাবা শ্রীকৃষ্ণ। তারপরে আপনাদেরকে দেখাবো শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির। দেখুন কতই না সুন্দর। চলুন ভিতরে গিয়ে হরিচাঁদকে আপনাদেরকে দর্শন করাই। কতই না সুন্দর। জয় গুরু। তারপরে সর্বশেষ মন্দিরটি দেখাবো গুরুচাঁদের, শ্রী শ্রী গুরুচাঁদের মন্দির। আর বাবা গুরুচাঁদকে দর্শন করুন। জয় গুরুচাঁদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবার মাঝে শেয়ার করে দিন।